আসসালামু আলাইকুম। বিপদ মুক্ত, ভার মুক্ত জামাতের রাজনীতি। জামাত একটা বিপদ থেকে রক্ষা পেয়েছেন, একটা আপদ থেকে রক্ষা পেয়েছেন। কারণ জামাতকে যেভাবে তার জোটের সঙ্গীরা গত কিছুদিন থেকে চেপে ধরেছিল যে তাদেরকে নির্বাচনী আসন দেয়া নিয়ে, প্রায় জোটের সঙ্গীরা 270টা আসন জামাতের কাছে দাবি করেছে। সরমনাই একাই দাবি করেছে 150টা আসন দিতে হবে। তাহলে জামাতের জন্য বাকি থাকলো মাত্র 3টা আসন। যে জামাত বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দল এবং যারা ক্ষমতা যাওয়ার অন্যতম দাবিদার বাংলাদেশে, তাদের জন্য মাত্র 30টা আসন রেখেছে। তো অবিবেচকের মতো এই কাজটা করেছে জোটের সঙ্গীরা। গত কিছুদিন থেকে জামাত এই 8 দলীয় জোটের নেতাদেরকে নিয়ে বিভাগীয় সমাবেশ করছে, 9টা বিভাগীয় সমাবেশ করছে এবং অনেকগুলি প্রোগ্রাম করছে। আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য যত কিছু করা প্রয়োজন জোটগতভাবে এই নীতি নির্ধারণ করা, কৌশল নির্ধারণ করা, এগুলি করেছে। যেহেতু আশাবাদী ছিল সবাই যে সবাই সবার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ইসলামী দলগুলো সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে, একসাথে হয়েছে, এটা জাতির মাঝে উপস্থাপন করা। এর মাধ্যমে আগামী নির্বাচনে জামাতের ধর্মীয় ভোটগুলোকে এক বক্সে আনা, এক বক্সে এনে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া। এটা ভালো একটা পলিসি ছিল, এটা প্রশংসিত হয়েছে জামাতের এই কৌশলটা এবং অনেকটা কার্যকরও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে আর সেই জোরটা টিকলো না, কৌশলটা টিকলো না। ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসের দুই অংশ, এক অংশের যে নেতা মুফতি মামুনুল হক, ওনার অংশের নেতা উনি, এবং আরেক অংশের আহমেদ আব্দুল কাদের, ওনারা 3জনই বেরিয়ে গেলেন। খেলাফত মজলিসের দুই অংশ বেরিয়ে গেল এবং ইসলামী আন্দোলন বেরিয়ে গেল। 3টা দলই বেরিয়ে গেল জামাতের থেকে। এতে জামাতের জন্য সুবিধা হয়েছে, কারণ এনসিপি জামাতের সাথে জোট করতেছে। এখন এই সুবিধাটা জামাত পাবে, এনসিপিও পাবে রাজনীতিতে। এটা বড় একটা পাওয়ার বিএনপির জন্য, এনসিপির জন্য। কারণ এনসিপি 24-এর জুলাইয়ের বিপ্লবের নেতৃত্ব দানকারী দল এবং তাদের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের রাজনীতিতে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে 3 নম্বরে এনসিপি আছে। আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে নেই, রাজনীতি নিষিদ্ধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ। নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। আওয়ামী লীগের হিসাব বাদ রেখে এই জন্য বললাম, যাদের এখন নিবন্ধন আছে বাংলাদেশে যারা রাজনীতি করতেছে, তার মাঝে 1 নম্বরে বিএনপি আছে, 2 নম্বরে জামাত আছে, 3 নম্বরে এনসিপি আছে, 4 নম্বরে ইসলামী আন্দোলন আছে। তো যেহেতু 2 নম্বর 3 নম্বর দলটাই এখন জোট হচ্ছে, এনসিপি এবং জামাত, এই জোটের সুবিধাটা এটা দেশব্যাপী পাবে, যেটা অনেক চেষ্টা করেছিল বিএনপি যে 24-এর অভ্যুত্থানের নায়কদেরকে নিয়ে জোট করার জন্য এবং রাজনীতির মাঠে একটা সুবিধা পাবে, নির্বাচনে একটা সুবিধা পাবে। এই জন্য বিএনপি অনেক চেষ্টা করছে এনসিপিকে বিএনপির সাথে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত যে কোনো কারণে হোক এনসিপি যায়নি, বিএনপিও নিতে পারেনি। তো এখন ফাইনালি সাপে বড় হয়ে আসলো জামাতের জন্য। এই জন্য এই যে এনসিপি আসলো, এনসিপি আসাতে জামাতের জন্য অনেক সুবিধা হয়েছে। আর ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়াতে জামাতের জন্য সুবিধা হয়েছে, কারণ তারা যেভাবে 150টা আসন চেয়েছে এবং অন্যান্যরা যেভাবে আরো আসন চেয়েছে, সব মিলিয়ে 270টা আসন চেয়েছে, জামাত মাত্র 30টা আসন। তাদের সাথে অনেক সমঝোতা করার চেষ্টা করছে, জামাত পারেনি। তো না পারাতে ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওরা বেরিয়ে গেছে, বেরিয়ে এবার হয়তো আলাদা জোট করবে ওনারা। ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসের 2 অংশ, ওনারা হয়তো কারোর সাথে জোট করবে অথবা নিজেরা আলাদা জোট করবে। তো জোট করলে সেটা হিসাব ভিন্ন, ওনারা ওনাদের রাজনীতি করবে। সবাই সবার সুবিধার জন্য রাজনীতি করে, যার সুবিধা যেখানে সে সেখানেই যাবে। কিন্তু ফাইনালি লাভ হলো এনসিপি এবং জামাতের। কারণ ইসলামী আন্দোলন থেকে বাংলাদেশে বর্তমানে জনপ্রিয়তা বেশি হলো এনসিপির, এবং এনসিপির যারা নির্বাচন করবে এরা কিন্তু বাংলাদেশে পরিচিত মুখ। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার, তাসনিম, যারা এইভাবে যারা আছেন সবাই বাংলাদেশে বেশ পরিচিত। আর ইসলামী আন্দোলনের 3জন মোটামুটি বাংলাদেশে পরিচিত। ইসলামী আন্দোলনের আমির মুফতি ফাইজুল হক, মুফতি
রাজাউল করিম এবং ওনাদের যেই সাধারণ সম্পাদক দলের মাওলানা ইউনুস আকন্দ, এই তিনজন, আর বাকি কাউকে চিনে না। জাতীয় রাজনীতিতে আর বাকি কারো পরিচিতি নেই। আর এনসিপির পরিচিতি, দুইটা পরিচিতি আছে। একটা হলো, এক নম্বর হলো জুলাই বিপ্লবের নায়ক তারা, তাদের নেতৃত্বে হয়েছে জুলাই বিপ্লব। দ্বিতীয়ত হলো এনসিপির মুখগুলি দেশব্যাপী পরিচিত, এরা 24-এর অভ্যুত্থানের মাধ্যমে উঠে এসেছে এবং এদের নেতৃত্বে 17 বছর অনেক চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে হটানোর জন্য, রাজনীতি থেকে শেখ হাসিনার পতনের জন্য অনেক চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, কিন্তু ফাইনালি ওরা সফল হয়েছে। এই জন্য রাজনীতির মাঠে তাদের একটা ডিমান্ড আছে বর্তমানে। এই ডিমান্ডটাকে কাজে লাগাবে জামাত, এবং এনসিপিও জামাতকে কাজে লাগিয়ে জোটে সুবিধা পাবে। এনসিপি হয়তো 30 থেকে 40টা আসন ছাড় দিবে জামাতের, তাহলে 260টা আসন থাকবে, এটা জামাতের জন্য ঠিক আছে। জামাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল, কোন বিবেচনায় ইসলামী আন্দোলন সহ তারা জামাতের জন্য মাত্র 30টা আসন রেখেছে। এটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে, হয়তো ওনাদেরকে কেউ প্রলোভন দেখিয়েছে, অনেক লোভ দেখিয়েছে, আরো বেশি আসন দিবে এবং নিশ্চয়তা দিচ্ছে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে ওনাদের সাথে যদি জোট করে তাহলে ইসলামী আন্দোলন অনেক বেশি উপকৃত হবে, দলগতভাবে হবে, অনেক এমপি পাবে, হয়তো মন্ত্রী উপমন্ত্রী বানাতে পারে, অথবা আরো অন্য লোভ লালসা দেখাতে পারে, যেটা রাজনীতিতে হয়। এটা রাজনীতির চরিত্র, এটা দূষণীয় কিছু না। এটা সবসময় আমরা দেখে আসছি রাজনীতিতে নির্বাচনের আগে এই জিনিসগুলো ঘটে, অনেক নাটকীয় ঘটনা ঘটে নির্বাচনের আগে, যেগুলির সুবিধা প্রত্যেকটা রাজনৈতিক দলই নেয়। সবাই চায় যে তার দল ভারী করার জন্য যে কোনো কৌশলে হোক ভারী করে নির্বাচনে বিজয়ী হওয়া। মূল টার্গেট হলো বিজয়ী হয়ে সরকার গঠন করা। সরকার গঠন করতে পারলে একটা রাজনৈতিক দলের অনেক সুবিধা, তার নেতা কর্মীরা সাঙ্গা থাকে, দলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে, দলের বঞ্চিত যারা আছে, ত্যাগী যারা আছে, তাদেরকে ক্ষমতা যাওয়ার পর আমাদের দেশে যেটা ট্র্যাডিশন, অনেক ধরনের আর্থিক সুবিধা দেয়, সেটা ক্ষমতা না গেলে দিতে পারে না। বিএনপি যেমন গত 17 বছর ক্ষমতার বাহিরে তাদের অনেক ত্যাগী নেতা কর্মী আছে যাদেরকে মূল্যায়ন করতে পারেনি, নমিনেশন দিতে পারেনি, তাদেরকে ক্ষমতায় গেলে আর্থিক সুবিধা দিবে বিভিন্নভাবে, বিভিন্ন লোভনীয় পদে তাদেরকে পদায়ন করবে, পদ দিবে সরকারের, তারপর ব্যবসা বাণিজ্য পাবে, অনেক ধরনের বড় বড় টেন্ডার হয় আমাদের দেশে, কাজ হয়, সেগুলি পাবে। এক কথা হলো অনেক সুবিধা থাকে, সুযোগ থাকে, সেগুলি দিবে। হয়তো এই সুবিধাগুলি তাদেরকেও প্রস্তাব করা হয়েছে ক্ষমতায় গেলে, তারাও তো জানে যে ক্ষমতায় গেলে কি ধরনের সুবিধা পাওয়া যায় জোটে থাকলে। ওই সুবিধার জন্য হয়তো ওনারা জামাতের সাথে একেবারে যেটা অযৌক্তিক দাবি যে তাদেরকে 270টা আসন দিতে হবে, ওরাও জানে তখন জামাত আর রাখবে না, এরাও এক অজুহাতে জামাতের থেকে বেরিয়ে যেতে পারবে। এটা কৌশল, কৌশলে বেরিয়ে গেল জামাতের থেকে, হয়তো সেখানে লাভবান হবে, ভালো হবে। কিন্তু জামাতের জন্য ভালো হলো, হয়তো ওনাদের জন্য ভালো হয়েছে, ওনারা যে আলাদা বেরিয়ে গেছেন। জামাতের জন্য ভালো হয়েছে এটা নিশ্চিত, কারণ জামাত এনসিপি কে পাচ্ছে। যদি না পেতো তাহলে জামাতের জন্য একটা সমস্যা হতো, এনসিপি কে যদি সাথে না পেত। ফাইনালি জামাতের লাভ হয়েছে, জামাত একেবারে ভার মুক্ত হয়েছে, নির্ভার আছে, বিপদ মুক্ত নির্ভার জামাত বর্তমানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।